আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন একটি সেকশনে যাব, সেটি হচ্ছে স্ক্রিপ্ট অথবা কোডিং। আজকে থেকে আমরা কোডিং সম্পর্কে মোটামুটি আলোচনা করব, অর্থাৎ আমরা আজকে থেকে সি শার্প কোডিং শেখার চেষ্টা করব। সো সি শার্প কোডিং কেন শিখবো? কারণ সি শার্প কোডিংটা মূলত আমাদের, বা সি শার্প ল্যাঙ্গুয়েজটা আমার মূলত ইউনিটি গেম ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হয়। সো আমরা সি শার্পে তেমন কঠিন তেমন কিছু শিখবো না। আমাদের যে বেসিক যে জিনিসগুলো লাগে, যেমন ফাংশন, ভেরিয়েবল, কন্ডিশন, লুপিং, এই জিনিসগুলো, এই নর্মাল জিনিসগুলো আমরা শিখবো। এগুলো তেমন কঠিন কিছু না, আশা করি আপনারা প্র্যাকটিস করলে জিনিসগুলো পারবেন। সো ফার্স্টে আমরা দেখে নিই কীভাবে আমরা একটা স্ক্রিপ্ট ইউনিটিতে ক্রিয়েট করে নিতে পারি। সো এটার জন্য আপনাদের ফার্স্টে কী করতে হবে, আমরা ফোল্ডার ওয়াইজ কাজ করি। ফোল্ডার ওয়াইজ কাজ করার জন্য আমরা ফার্স্টে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। সো আমরা এখানে স্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, এই কারণে আমরা এটার নাম দিলাম স্ক্রিপ্ট। এখান থেকে আমরা স্ক্রিপ্ট ক্রিয়েট করব। সো এটার জন্য আমাদের কী করতে হবে, ক্রিয়েটে যেতে হবে। মনো বিহেভিয়ার স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে এটা সিলেক্ট করার পরে আমার এখানে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট হয়ে যাবে। সো স্ক্রিপ্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা এখানে এটার নাম চাইলে প্রথমে চেঞ্জ করে দিতে পারতাম, বা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো। এখানে আমরা টেক্সটের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখে দিলাম বেসিক স্ক্রিপ্টিং লার্ন, বেসিক স্ক্রিপ্ট লার্নিং। সো এটা ক্লিক করে দিলাম, সেভ করে দিলাম। এখন আমরা এটাকে আমরা আগে যে ভিজুয়াল স্টুডিও নামে ডাউনলোড করেছিলাম, ওই ভিজুয়াল স্টুডিওতে আমরা মূলত এটা ওপেন করব। সো এখানে আমরা এটাতে ডাবল ক্লিক করব। সো ডাবল ক্লিক করার পরে আপনার ভিজুয়াল স্টুডিওতে এইভাবে কোডটা ওপেন হয়ে যাবে। সো এখানে কিছু জিনিস দেওয়া আছে, যেমন মনো বিহেভিয়ার, ইউনিটি ইঞ্জিন, স্টার্ট, আপডেট। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আসবো, আগে আমরা এখানে বেসিক ধারণা নিয়ে নিই কীভাবে এগুলো কাজ করে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এখানে আমরা মূলত কী কাজ করব, আমরা মূলত ফার্স্টে স্ক্রিপ্টটা ওপেন করে নিলাম। স্ক্রিপ্টটা ওপেন করার পরে আমরা কি করব, স্ক্রিপ্টের যতগুলো ভ্যালু আছে অথবা যতগুলো আউটপুট আছে, এই আউটপুটগুলো আমরা মূলত এখানে কনসোল প্যানেলে চেক করবো। এই যে কনসোল প্যানেলটা আমরা একটু বড় করে নিলাম যাতে করে আমাদের সুবিধা হয়। সো কনসোল প্যানেলে আমরা কেন চেক করছি, কারণ কনসোল প্যানেলে চেক করলে আমরা একবারে রিয়েল লাইফভাবে কীভাবে মূলত ইউনিটিতে ডিবাগিং করা হয় সেই বিষয়টা আমরা জানতে পারবো, এতে করে আমাদের সুবিধা হবে। এছাড়া আমরা চাইলে ডাইরেক্ট ভিএস কোড থেকেও কোডগুলো প্র্যাকটিস করতে পারতাম, কিন্তু আমরা এখানে যেহেতু ইউনিটির জন্য শিখছি, সো ইউনিটির উপরে বেস করে আমরা ইউনিটি সি শার্পটা লেখার চেষ্টা করব। সো আমরা ফার্স্টে মূলত একটা সর্বপ্রথম যে প্রোগ্রামিং কোড অথবা সর্বপ্রথম যে আউটপুট প্রিন্ট করা হয় হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা আমরা এখানে প্রিন্ট করব। সো আমরা এখানে এই জিনিসটা যদি প্রিন্ট করি, তাহলে আমাদের ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে হচ্ছে আমার একটি ফাংশন ক্রিয়েট করতে হবে। ফাংশনটির নাম হচ্ছে স্টার্ট ফাংশন। আমরা এখান থেকে ভয়েড স্টার্ট, এসটা বড় হাতের হবে, ভয়েড স্টার্ট, এই ফাংশনটি ক্রিয়েট করে নিলাম। সো এই ফাংশনটি ক্রিয়েট করার পরে আমি এখানে যদি লিখি debug dot log ফার্স্ট ব্র্যাকেট হ্যালো ওয়ার্ল্ড। সো এখন আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে স্টার্ট বলতে এখানে কি বোঝাচ্ছে। সো স্টার্ট বলতে এখানে মূলত যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে আমরা যখন একটা গেম প্লে করব, তখন আমাদের গেমটা শুরু হওয়ার সময়, এই শুরু হওয়ার সময় যে জিনিসটা আগে রান করবে অথবা যে কোডটা আগে রান করবে সেটা মূলত স্টার্টের ভিতরে থাকবে। অর্থাৎ আমি একটা গেম প্লে করলাম, প্লে করার পরে গেমটা ওপেন হলো, ওপেন হওয়ার সাথে সাথে এই স্টার্ট ফাংশনটা একবারের জন্য কল হবে। কয়বারের জন্য কল হবে? একবারের জন্য। এটা মনে রাখতে হবে, এটা একবারে বেশি কল হবে না, কল ফর ওয়ান টাইম। সো একবারের জন্য কল হবে। তো আমরা এখানে যদি দেখি তাহলে দেখতে পারবো যে এটা একবার প্রিন্ট হচ্ছে। সো এখানে আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, এই যে আপনাদের স্ক্রিপ্টটা ক্রিয়েট করলাম, এই স্ক্রিপ্টটা অবশ্যই আমার সিনের ভিতরে যে কোনো একটা গেম অবজেক্টের মধ্যে কম্পোনেন্ট হিসেবে অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে? কারণ আমরা এটা যেহেতু সরাসরি গেমের ভিতরে ইমপ্লিমেন্ট করছি, সো গেমের ভিতরে ইমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই আমার হায়ারার্কিতে স্ক্রিপ্টটা থাকতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা গেম অবজেক্ট সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে স্ক্রিপ্টটা লেফট ক্লিক করে ড্রাগ করে আমরা এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়াতে এখন আমার কি হলো, এখন আমার এই যে কোডটা আছে অথবা এই যে স্ক্রিপ্টটা আছে, এটা আমার এই গেম অবজেক্টের সাথে অ্যাটাচড হয়ে গেল। সো অ্যাটাচড হয়ে গেলে এখন আমার কি করব, আমি যখন গেমটা প্লে দিব, প্লে দেওয়ার সাথে সাথে আমার হ্যালো ওয়ার্ল্ড টা কনসোলে প্লে হবে বা ডিবাগ হবে। সো আমরা এখানে প্লে দিলাম, প্লে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন
এই যে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হচ্ছে। সো এখানে হ্যালো ওয়ার্ল্ডটা কয়বার প্রিন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হ্যালো ওয়ার্ল্ডটা মূলত একবার প্রিন্ট হচ্ছে। একবার কেন প্রিন্ট হচ্ছে, কারণ আমরা আগেই বলেছিলাম যে স্টার্টের ক্ষেত্রে যে কোনো একটা ফাংশন বা যে কোনো ফাংশন একবার কল হবে যখন আমি গেম শুরু করব। তো এখানে আমি গেম শুরু করার কারণে আমার হ্যালো ওয়ার্ল্ড ফাংশনটা একবার রান করেছে অথবা হ্যালো ওয়ার্ল্ডটা একবার প্রিন্ট করেছে। সো আমি যদি আবার করি, আবারও সেম কাহিনী হবে। আমি এটা ক্লিয়ার করে দিলাম, ক্লিক করলাম, আবার আমার সেমভাবে একবারের জন্য এটা প্রিন্ট হবে, যে একবারের জন্য প্রিন্ট হলো। এখন আমরা আসি আরও একটি ফাংশন, সেটা হচ্ছে অ্যাওয়াক ফাংশন। অ্যাওয়াক ফাংশন প্রাইভেট ভয়েড অ্যাওয়াক। আমরা ফাংশন সম্পর্কে ডিটেলসে জানবো, আপাতত এতটুকু জাস্ট মনে রাখার জন্য বলছি। আপাতত এতটুকু মনে রাখেন, তারপরে আমরা পরবর্তীতে ফাংশন সম্পর্কে ডিটেলস জানবো। সেখানেও আমরা লিখলাম debug ডট লগ হ্যালো ওয়ার্ল্ড ফার্স্ট। সো এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি বা এটাকে আমরা প্লে দিই, তাহলে দেখা যাক কি আসে এখানে। সো আমরা এখানে প্লে দিলাম। প্লে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আসছে। এখানে আসছে হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো ওয়ার্ল্ড ফার্স্ট। তো হ্যালো ওয়ার্ল্ড ফার্স্টটা আমরা দেখতে পাচ্ছি আগে আসছে। সো আপনারা অনেকে চিন্তা করতে পারেন হয়তোবা আমি এখানে কোডটা আগে লেখার কারণে হ্যালো ওয়ার্ল্ডটা ফার্স্টটা আগে এসেছে, কিন্তু এরকম না। অ্যাওয়াক ফাংশনটা মূলত স্টার্টের আগে সর্বপ্রথম রান হবে, অর্থাৎ অ্যাওয়াক ফাংশন যেটা আছে ওইটা স্টার্টের আগে একবার রান হবে সবসময়। সো আমরা এটাকে যদি দ্বিতীয় স্থানে অথবা পরবর্তীতেও দেই, তাও সেম কাহিনী হবে। এখানে অ্যাওয়েকটা আগে কাজ করবে। সো আমরা আবার এটা ক্লিয়ার করে দিলাম, আবার আমরা ক্লিক করলাম, স্টার্ট দিলাম। এই যে স্টার্ট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড ফার্স্ট, তারপরে হ্যালো ওয়ার্ল্ড আসছে। সো আমরা মোটামুটি অ্যাওয়াক ফাংশনের কাজও বুঝে গেলাম। এখন আমাদের আরেকটা জিনিস সেটা জেনে রাখা ভালো, সেটা হচ্ছে আপডেট ফাংশন। সো আপডেট ফাংশনের কাজ হবে, এটা হচ্ছে আপনার গেমের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আপনি যখন একটা গেম প্লে করবেন তখন এই আপডেট ফাংশনের ভিতরে আপনি যা কিছু রাখবেন সব কিছু প্রতি কিছুক্ষণ পরপরই, অর্থাৎ কয়েক মিলি সেকেন্ড পরপরই রান হতে থাকবে। অর্থাৎ আমি যদি হ্যালো ওয়ার্ল্ডটা এখানে না দিয়ে এখানে দিতাম, তাহলে আমার এই হ্যালো ওয়ার্ল্ডটা কতক্ষণ সময়, মানে খুব অল্প সময়ের ব্যবধানে অনেকবার রান হতে থাকতো। কীরকম, আমরা যদি উদাহরণ দিই, তাহলে আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাকে এখান থেকে সরিয়ে এখানে আনি। এখানে আনার পরে আমরা এখন দেখতে পারবো যে এই হ্যালো ওয়ার্ল্ডটা বারবার প্রিন্ট হচ্ছে। সো আমরা এখানে প্লেতে ক্লিক করলাম। প্লেতে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ডটা বারবার প্রিন্ট হচ্ছে। এই যে বারবার প্রিন্ট হচ্ছে, অলরেডি 14, 15, 16,000 প্রায় 20,000-এর মতো প্রিন্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে এরকমভাবে কাজ করবে যে আমি যখন এটার ভিতর কোনো একটা ফাংশন অথবা কোনো কিছু একটা প্রিন্ট করতে চাইবো, তখন এটা বারবার প্রিন্ট হতে থাকবে অথবা বারবার কল করতে থাকবে। সো এ হচ্ছে আমাদের মূলত ডিবাগ এবং 3টি মেন ফাংশন, স্টার্ট, অ্যাওয়েক, আপডেট, এই 3টি মেন ফাংশন সম্পর্কে ছোটোখাটো আলোচনা। সো আমরা ফাংশন সম্পর্কে ডিটেলসে পরবর্তীতে জানবো। আপাতত এতটুকু জেনে রাখেন যে গেমের ভিতরে কোনো কিছু ডিবাগ করতে চাইলে আমরা মূলত এখানে ডিবাগ ডট লগ লিখে ভিতরে আমরা টেক্সটটা দিয়ে দিব। আর এটা যদি আমরা শুধু সি শার্প কোড দিয়ে করতাম, তখন আমরা এটা প্রিন্ট করার জন্য আমরা কি করতাম, আমরা লিখতাম কনসোল ডট রাইট লাইন লিখে এখানে লিখতাম হ্যালো ওয়ার্ল্ড। লেখার পরে আমরা এখানে লিখে দিতাম কনসোল ডট রিড লাইন। যখন আমরা র সি শার্প কোডিং করতাম, তখন আমরা এইভাবে দিলে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা টার্মিনালে প্রিন্ট হয়ে যেত। কিন্তু আমরা যেহেতু এখানে সরাসরি গেমে ইমপ্লিমেন্ট করছি, সে কারণে আমরা এটা ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি এখানে ডিবাগ ডট লগ। সো আশা করি মোটামুটি আমাদের ডিবাগিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। পরবর্তীতে আমরা বাকি যে জিনিসগুলো আছে, যেমন ভেরিয়েবল, লুপ, তারপর কন্ডিশন, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।